কোটিপতি হয়ে আমি এই মানুষটাকে একদিন যোগ্য জবাব দিব। এত অপমান আসলে মেনে নেওয়া যায় না। ঝড় তুফান যাই হোক না কেন, শুক্রবার মানেই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দিন। তাই এই দিন যেকোনো উছিলায় যেকোনো উপায়ে আমাদেরকে ঘুরতে যেতেই হবে। অনেক ভালোবাসার একটা মণিপুরি শাড়ি পরে আজকে ঘুরতে গেলাম এবং মন মতো একটা জায়গায় ঘুরে ফিরে এসেছি। কিন্তু সেখানে গিয়ে এরকম বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় ফিরে এক্সক্লুসিভ কিছু মণিপুরি শাড়ির একটা লাইভ করলাম। এত সুন্দর সুন্দর শাড়ি দেখলে মনে হয় প্রত্যেকটা নিজের জন্যই রেখে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে আপনারা আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগের শুরুতেই একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবার কাছে একটা প্রশ্ন রইলো যে আমার ব্লগের কোন অংশটা দেখতে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে, বা আমি কোন ধরনের ভিডিও শেয়ার করলে সেই ভিডিও দেখতে আপনাদের বেশি ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সবার কমেন্ট দেখার অপেক্ষায় আমি রইলাম। আজকে ভিডিও তো শুরু করেছি, বাট ভিডিওর কোনো আগামাথা নাই। শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে গত 2 দিন ধরে। মানে এত পরিমাণ আবার সেই আগের মতো ব্যাক পেইন শুরু হয়েছে। মানে একেবারে বাজে অবস্থা, বিছানা থেকে উঠতে পারে না যখন ব্যাক পেইন হয়। আর আমি হচ্ছে দাঁড়িয়ে থেকে বেশি কাজ করলে হচ্ছে ব্যাক পেইনের পরিমাণটা বেশি বেড়ে যায় আর কি। আর এদিক থেকে মুখের মধ্যে ব্রণ ট্রণ হয়ে কি যে বাজে একটা অবস্থা। মানে আমার মুখে কখনো ব্রণ হইতো না, মানে যে বয়সে হওয়ার কথা, আর এখন বুড়া বয়সে ব্রণ হওয়া শুরু হয়েছে। খুবই বাজে একটা অবস্থা। শরীর অসুস্থ থাক বা ভালো থাক, কিন্তু কিছু কাজ আছে যেগুলো রেগুলার কম বেশি করতেই হয়। আর সময়ের কাজ সময়ে না করলে হয়ও না। তো আফিফের নেক্সট দিন থেকে পরীক্ষা শুরু হবে, তাই ওকে বসিয়েছিলাম একটু লেখার জন্য। আর বাসায় পাকা কলা কেউ খেতে চায় না। কলা বেশি পেকে গেলে তখন এভাবে হচ্ছে পাকোড়া বানিয়ে ফেলা হয় বা কলার বড়া বানিয়ে ফেলা হয়, তাহলে সবাই খায়। তো এদিকে মানে ভালোই রোদ ছিল, হঠাৎ করে একদম চারিদিকে অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৈশাখ মাস আসলে এরকমই হয়, দেখা যায় হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে মনে হয় ঝড় তুফান নামবে, আবার একটু পর একদম ঝকঝকে রোদ উঠে যায়। তো মোটামুটি ভালোই ঝড় নেমেছিল, মনে হচ্ছিল যে তুমুল বৃষ্টি হবে। একবার ভাবলাম যে বাচ্চা কাচ্চা সবাই মিলে ছাদে যাব গোসল করার জন্য, পরে আবার ভাবলাম যে না, আফিফের যেহেতু 2 একদিন পর থেকে পরীক্ষা শুরু হবে, সো দেখা যাবে যদি জ্বর এসে পড়ে তাহলে আবার বিপদ। তো 5-10 মিনিটের মতো ঝড় তুফান হলো, তারপরে আবার দেখেন ঝকঝকে রোদ উঠে গিয়েছে। আর ঝড় তুফান দেখে মনটা একটু খারাপ হচ্ছিল, যেহেতু আজকে শুক্রবার আমাদের তো বেড়াতে যেতে হবে, আর ঝড় বৃষ্টি হলে তো বেড়াতে যেতে পারবো না। আর আজকে আমি খুব সুন্দর একটা এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি পরবো, আর এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন, এবং এরকম এক্সক্লুসিভ শাড়িগুলো আরো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফটে ভিজিট করতে পারেন। আমি আমাদের পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শাড়িটা আসলেই অদ্ভুত সুন্দর ছিল। আর ভাবলাম ঝটপট এখন রেডি হয়ে নেই। তো একদম আজকে যেহেতু শরীরটা ভালো না, সো বেড়াতে যেতে হবে, তার জন্য ঝটপট রেডি হওয়া আর কি। অনেক আপুরাই অনেক সময় বলেন যে আপু আপনি অসুস্থ থাকেন যাই থাকেন, বাট বেড়াতে যেতে তো ভোলেন না। আসলে সারা দিন বা সারা সপ্তাহ অনেক বেশি ব্যস্ততার মধ্যে যায়। তো সপ্তাহের একটা দিন আসলে ফ্যামিলির সাথে একটু কয়েক ঘন্টা ভালো সময় কাটানো আসলে দোষের কিছু না। আর এটা করলে আসলে শরীর মন দুইটাই ভালো থাকে। শরীরটা একদম অসুস্থ লাগতেছে, তাই কোনো রকম রেডি হয়েছি। জাস্ট একটু কাজল দিছে আর লিপস্টিক দিছে, আর সানস্ক্রিন দিয়ে ময়শ্চারাইজার দিয়ে নিছি। এই হচ্ছে আজকের সাজগোজ। কারণ শুক্রবার তো আসলে সপ্তাহে একটাই আসে। আজকে যদি রেডি না হই বা বাহিরে না যাই তাহলে দেখা যাবে আর যাওয়াই হবে না। আর বাচ্চাদেরও মনটা খারাপ হয়ে যাবে, কারণ ওরাও শুক্রবারের জন্য অপেক্ষা করে বসে থাকে। তো আমি আজকে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা মণিপুরি শাড়ি পরেছি। একদম অনেক কাজ করা, একদম 100% অরিজিনাল হচ্ছে গিয়ে মণিপুরি শাড়ি। আর বাচ্চা কাচ্চাদেরও রেডি করে নিচ্ছে ওর আব্বু। চুড়ি পরার কথা ভুলে গেছিলাম, চুড়ি পরে নিলাম। আর আজকে সব সিলভার কালারের জুয়েলারি পরছি। ইয়াররিংটা হচ্ছে গিয়ে মাল্টি কালার সুন্দর করে বিটস দেওয়া আছে, শাড়ির সাথে মিলে যাবে আর কি। বাবার ইচ্ছা ছিল দূরে একটা রিসোর্টে ঘুরতে নিয়ে যাবে, যেহেতু হচ্ছে গিয়ে সামনে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষেই আগে ভাগে একটা ট্রিট দিবে। বাট আমার দূরে যেতে একদমই ভালো লাগছিল না, আর যেহেতু শরীরটাও ভালো না, তাই জার্নি করে গেলে আমি আরো বেশি সিক হয়ে যেতাম। সেজন্য আমরা কাছাকাছি ভাবলাম যে শহরের মধ্যে কোথাও থেকে ঘুরে আসি। তো বরাবরই আমার আসলে প্রাকৃতিক সবকিছু দেখতে বা সেই টাইপের রেস্টুরেন্ট গুলোতে যেতে অনেক বেশি ভালো লাগে, যেখানে একটু খোলামেলা স্পেস থাকে বা গাছগাছালি থাকে। জানি না আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আর এই তো আমরা কিন্তু সপরিবারে ম্যাচিং ম্যাচিং ড্রেসও পরে ফেলেছি। আমি শাড়ি পরেছি আর বাবা ছেলেকে হচ্ছে গিয়ে টি শার্ট আর শার্ট পরিয়ে নিয়েছি।
বরাবরই আসলে ম্যাচিং ড্রেস পড়তে আমাদের খুবই ভালো লাগে। আর এই দেখেন এখান দিয়ে হাঁটতেছি আর রাফি বারবার পা চুলকাচ্ছে। তো এটার কাহিনীটা একটু পরে আপনাদেরকে বলছি। আর এই রেস্টুরেন্টে এসে ভালো লেগেছে। বাট আসার পরে এত বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। খুবই বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি না কি হয়। খুব দুশ্চিন্তা হচ্ছিল যে ঘুরতে এসে পরে বাচ্চাদেরকে বা নিজেদেরকে বড় কোনো বিপদের মধ্যে ফেলে দিলাম না তো। তো যাই হোক এখানে খোলামেলা একটা জায়গা ছিল বসার জন্য। তো এখানে সেরকম একটা মানুষজন নেই। আর এখানে কেন মানুষজন নেই সেটাও একটু পরে আপনাদেরকে শেয়ার করব। তবে যেহেতু নতুন একটা জায়গায় এসেছিলাম তাই ভেবেছিলাম ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখি। তবে জায়গাটা বেশ ভালো লেগেছে ছবি তোলার জন্য খুবই সুন্দর যারা ন্যাচারাল সবকিছুর সাথে ছবি তুলতে চায়। আর আমি যেহেতু একদম আমাদের কি বলে ট্রেডিশনাল একটা শাড়ি পরেছি তাই এইসব জায়গায় ছবি তোলার জন্য এই শাড়িটাও পারফেক্ট আর জায়গাটাও পারফেক্ট। তো আমরা চাচ্ছিলাম ৪ জন মিলে একটা ছবি তোলার জন্য। বাট কিছুতেই বাচ্চাদেরকে এখানে দাঁড় করাতে পারছিলাম না। তারা বারবার বলছিল, "চলো বাসায় চলে যাই, চলো অন্য কোথাও চলে যাই।" আর সেটার কারণ হচ্ছে এখানে এত পরিমাণ মশা দেখেন, কয়েক মিনিটের মধ্যে মানে মশায় আফিফকে কামড়িয়ে একদম পাটা ফুলিয়ে ফেলছে। তো এত বেশি মানে লাগতেছিল যে কই আসলাম। মানে আসলেই পরে একবার ভাবছিলাম চলে যাই। পরে আবার ভাবলাম যে আসলাম যেহেতু কিছু খাওয়া-দাওয়া করি বা ভিতরে বসি দেখি ওখানে মশা কম কিনা। যেহেতু এখানে গাছপালা বেশি যার কারণে হচ্ছে মশার উপদ্রব অনেক বেশি। তবে রেস্টুরেন্টের এরকম মশা হলে আসলে সমস্যা আমি নিজে ওই যে দেখেন মশা আমি হাত দিয়ে সরাচ্ছি আর হাঁটতেছি। আর চিন্তা হচ্ছিল যে এখানে আসলে যদি জমে থাকা পানির মধ্যে মশা-টশা থাকে মানে ডেঙ্গু বা এডিস মশা এরকম টাইপের কিছু যদি হয়ে থাকে তাহলে তো হইছেই। তো এইজন্য একটু ভয় লাগছিল। তো চলে যাব করেও আবার গেলাম না। পরে ভাবলাম যে রেস্টুরেন্টের ভিতরে একটু ঢুকি। তো এখানে আবার দেখলাম যে তারা জায়গায়, জায়গায় হচ্ছে কয়েল জ্বালায় রাখছে। বাট এত মশা এগুলো আসলে মানুষ তুলে নিয়ে যাবে। কয়েলে কোনো কাজ হবে না এরকম একটা অবস্থা। আর আবরার আফিফ ঘুরে, ঘুরে এখানে ছোট, ছোট বন্ধু পাচ্ছিল। তাদের সাথে হ্যান্ডশেক করছিল, খেলছিল। তো আবরারকে তেমন একটা মশা কামড় দেয়নি। বাট আফিফকে প্রচুর কামড়েছে। আসলে মশাও নাকি অনেকের চিনে, চিনে কামড় দেয় বা অনেকের রক্ত খেতে ওদের পছন্দ তাই তাদেরকে বেশি কামড়ায়। যেমন আমাকেও প্রচুর কামড়ায়। তো যাই হোক তারপরে আফিফ তো চুলকাচুলকি এদিকে করতেছে। ওদিকে আবার বললাম যে, "বাবা চলো চাউমিন খাওয়াবো তোমাকে।" তার আবার চাউমিন পছন্দ। তো দেন হচ্ছে সে রাজি হলো। বলল, "ঠিক আছে চলো খাই।" তো এখানে বসার আবার সুন্দর একটা জায়গা আছে। মানে নিচে বসে সুন্দর করে খেতে পারবে আরকি অনেকটা চাইনিজদের স্টাইলে। তো এটা দেখে ভাল লাগলো। তো ভাবলাম যে আমরা এখানেই বসি। তো বাচ্চা-কাচ্চা নিয়ে খুব রিল্যাক্সে আমরা এখানেই বসেছিলাম। তবে তাদের দুষ্টামি তো আছেই। আর এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে। তো ভাবলাম ফার্স্ট যেহেতু এখানে এসেছি খাবার-দাবার একটু ট্রাই করে দেখি কেমন। যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আরো কিছু অর্ডার করা যাবে। তো তাদের মাঝে, মাঝে আরো স্পেশাল আইটেম নাকি থাকে। তো আজকে মেনুতে সেরকম স্পেশাল আইটেম গুলো ছিল না। আর প্রচুর ভিড়ও ছিল যেহেতু ঈদের পরপর শুক্রবার সেইজন্য। আর ওইদিকে আফিফ আর আবরারের কি আনন্দ দেখেন। ওদের মতো আরো ২ টা লাট্টু-পাট্টু পাইছে। তাদের সাথে মন ভরে হচ্ছে গিয়ে খেলতেছে। আমরা বড়রা যেমন আমাদের মতো মানুষজন পেলে গল্প করা শুরু করে দেই, বাচ্চারাও কিন্তু সেইম যেখানে বাচ্চা-কাচ্চা পায় সেখানে ওরা খেলতে বা ওদের মতো করে মিশতে ওরা খুব পছন্দ করে। আর ছোট্ট সাহেবের কাজই হচ্ছে উল্টাপাল্টা সবকিছু করা। ওই যে দেখেন ডাস্টবিন নিয়ে সে নাড়ানাড়ি করতেছে। তো আফিফের আব্বুর কাজ ছিল। সে নামাজের আগেও কাজে গিয়েছিল। দেন নামাজ পড়ে এসে বিকেলটা আমাদেরকে একটু সময় দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত ছিল। দেন আমাদেরকে বাসায় দিয়ে বেচারা আবার কাজে গিয়েছে। আর এই রেস্টুরেন্টে বের হওয়ার সময় আরো বেশি সুন্দর লেগেছে। কারণ রাত্রের বেলা এত বেশি ভাল লাগছিল। সব গাছের মধ্যে সুন্দর লাইটিং করেছে। মানে দেখতেই অন্যরকম একটা পরিবেশ লাগছিল। প্রাইস হিসেবে খাবার-দাবারের মানও ভালো ছিল। সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টটা পারফেক্ট ছিল। তবে তারা যদি মশা তাড়ানোর জন্য একটু আরো পদক্ষেপ নেয় তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। মানে কাস্টমার গিয়ে সন্তুষ্ট হবে। কারণ এখন তো আর রাফি ব্যাপারকে নিয়ে ওখানে আমরা যাওয়ার নাম নিব না। কারণ যে অবস্থা হয়েছে হয়তোবা ভবিষ্যতে গেলে আমি আর রাফিফের আব্বু একা যেতে পারি। তো এই তো ২ ছেলে কি সুন্দর একজন আরেকজনকে নিয়ে খেলতেছে। এরপরে আমি চলে আসলাম লাইভ করার জন্য। আর যেহেতু আজকে এক্সক্লুসিভ মণিপুরি শাড়ির লাইভ করেছি, খুবই সুন্দর, সুন্দর শাড়ি ছিল। আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে গিয়ে ২,০০০ ৳৯৫০ থেকে অফার প্রাইজে ছিল। আর ৫,০০০ ৳৫,৫০০ টাকারও শাড়ি আছে। তো যারা একটু এক্সক্লুসিভ শাড়ি পছন্দ করে মণিপুরি শাড়ির মধ্যে তাদের জন্য এই লাইভটা করলাম। আর আমি খুব সুন্দর নীল কালারের আরেকটা শাড়ি পরেছি। আমার মণিপুরি শাড়ি ভীষণ ভালো লাগে। এজন্য আমার নিজের কালেকশনেও আমি বেশ অনেকগুলো শাড়ি রেখেছি। কারণ এগুলো না ট্র্যাডিশন কখনো যায় না, জামদানি শাড়ির মতো। তো আপনাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে আপনারা কিন্তু আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। আর আমার মনে হয় এরকম ট্রেডিশনাল শাড়ি সবার বাসায় একটা থাকা দরকার। প্রায় ৩-৪ বছর ধরে ঝগড়া করার পরে জামাই হচ্ছে একটা মাটির ব্যাংক কিনে দিল। ব্যাংকের দাম যদিও ৳১২০ না ৳৪০ নিয়েছে। কিন্তু সেই ব্যাংকে কতদিন ধরে যে বলছি সে কিনেই দেয় না। তো আজকে ফাইনালি কিনে দিয়েছে। তো পরে সে আবার টাকাও দিল বলে যে, "নাও তোমার ব্যাংক উদ্বোধন করো।" তো আমি বললাম, "তুমি যদি আগে ব্যাংক কিনে দিতে তাহলে কত টাকা আমি জমাইতে পারতাম।" তখন সে আমাকে পচাইতেছে, বলতেছে যে, "হ্যাঁ, তুমি তো এই কয়দিনে টাকা
জমায় একদম কোটিপতি হয়ে যাইতাম। সো তার এই মজাটা আমার মোটেও ভাল লাগে নাই। তো আমি বলছি, "হ্যাঁ, একদিন কোটিপতি হয়ে তোমাকে দেখাই দিব। এই মাটির ব্যাংকে টাকা রাখতে, রাখতেই আমি কোটিপতি হব, যাও।" আর সত্যি বলতে বিন্দু থেকেই সিন্ধুতে পরিণত হয়। একসাথে তো আর কোটিপতি হওয়া যায় না। আস্তে, আস্তেই হতে হয়, তাই না? তো যাই হোক ২ ছেলেকে দিয়ে ব্যাংক উদ্বোধন করালাম। বড় ছেলে রাখলো, এবার ছোট ছেলেও চলে আসছে। তো ওদেরকে দিয়ে হাত দিয়ে টাকা রাখাচ্ছি আরকি। তারপর ওরা বলতেছে, "টাকা রেখে কি হবে?" তো আমি বললাম, "এটা দিয়ে পরবর্তীতে আমরা বড় কিছু কিনতে পারবো, তোমাদের পছন্দের কিছু কিনতে পারবো।" তখন তারা খুব খুশি হলো। এরপর থেকে বলতেছে যে, "আমাদের যে ঈদের সালামি আছে সেগুলোও রেখে দাও।" তো বাচ্চাদেরকে আসলে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখাতে হয়। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।